গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ৩ জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সুয়ারি নিজামপন্থী মাওলানা এস.এম. আলম হোসেন টঙ্গী পশ্চিম থানায় এই মামলা করেন। মাওলানা জুবায়েরের অনুসারে ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, উল্লেখিত আসামিরা মাওলানা সাদ কান্তল্লাভির অনুসারী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অমান্য করে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার বাধা দিয়ে ইসলামের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেন তারা সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে সরকারি সিদ্ধান্ত বহির্ভূতভাবে ২০ থেকে ২৪ ডিসেম্বর টঙ্গী ময়দানে সাদপন্থীদের জোর করার মর্মে ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে দেন। এদিকে পুলিশের নিষেধাজ্ঞার মধ্যেও ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে কিছু মুসল্লি অবস্থান করেছেন। তাদের দাবি, কাঁথাবালিশ সহ বিভিন্ন মালামাল পাহারা দিতে মাঠে রয়েছেন তারা। এছাড়া ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। এ সময় কিছু মুসল্লিদের বাঁশ হাতে নিয়ে ইজতেমা মাঠে প্রবেশের বিভিন্ন গেটে পাহারা দিতে দেখা গেছে। মাঠে থাকা কয়েকজন মুসল্লি জানান, মাঠে অবস্থানকারীরা সবাই মাওলানা জুবায়ের অনুসারী। মাওলানা সাদ অনুসারীরা মাঠ খালি করে দেওয়ার পর গত বুধবার রাতের বিভিন্ন সময় তারা ইজতেমা মাঠে এসেছেন। মন্ত্রণালয়ের অনুমতির সাপেক্ষে মুরব্বীদের নির্দেশনা অনুযায়ী ইজতেমা ময়দানের যাবতীয় মালামাল পাহারা দিতে বিভিন্ন জমায়েতভুক্ত প্রায় ৫০০ সাথী মাঠে এসেছেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার এন.এম. নাসিরুল জানান, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুপক্ষের সভা শেষে মাঠে থাকা মালামাল পাহারা দেওয়ার জন্য জুবায়ের অনুসারীদের ৫০০ লোক থাকার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা মাঠে অবস্থান করছেন, তবে পুলিশের নির্দেশনা কার্যকর রয়েছে। মাঠ ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছেন। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।